আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু নিজেও খুব একটা ভালো নয়। এই যে দেখেন, গত জুম্মাবারে হোলি গিয়েছে। তো হোলির সময় কি হচ্ছে প্রথমে দেখে নেন। ইন্ডিয়ার মুসলমান কতটুকু নির্যাতনের মধ্যে আছেন, কতটুকু সমস্যার মধ্যে আছেন, সংখ্যালঘু লোকের উপরে কতটুকু অত্যাচার হচ্ছে। এই যে দেখেন, আমি ভিডিওটা লাগাই দিয়েছি, দেখেন এবং পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আশা করি দেখছেন ভিডিও। এই যে দেখেন, আমি কিছু বুঝতে পারি না, ওদের তিয়ার পরব আসলে মসজিদের সামনে কেন রে ভাই? অন্য ধর্মস্থলে কেন? আমাদের ঈদ পরব আসে, আমাদের এই ফাংশনগুলো আসে, তোমাদের কি মন্দিরে কি কোনো মুসলমান যায়? অথচ মন্দিরের উপরে কি তেরপাল লাগানো হয়? অথচ আমাদের যে সংখ্যালঘু যে মুসলমান আছেন ইন্ডিয়ার মধ্যে, এই মুসলমানের উপরে এত অত্যাচার কেন? এই যে বর্তমানে দেখেন, এই ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন, মসজিদের উপরের মধ্যে, মসজিদের গম্বুজের উপরের মধ্যে তেরপাল লাগানো হয়েছে, তেরপাল লাগানো হয়েছে। অথচ এর পরেও ওরা উৎসাহ বানানোর আর কোনো জায়গা নেই। মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরামের নারা লাগানো এবং মসজিদের সামনে গিয়ে ড্যান্স বাজনা যন্ত্র, এগুলা কেন? এইগুলা কি গুদি মিডিয়া দেখে না? এইগুলা কি নরেন্দ্র মোদী দেখে না? এইগুলা কি ইয়োগী আদিত্যনাথ ওই দেখে না? অথচ হিন্দুরা যদিও কারোর কাতল করে দেয়, তাও ওদের উপরে কারবাই হয় না। মুসলমানে যদি একটু জুড়ে যদি হাওয়া ছেড়ে দেয়, তাও কারবাই হয়ে যায় এবং জেলের মধ্যে নিয়ে ডালা হয়ে যায়। বাট মনে করেন এই এই অনেক কি বলবো, বলার মতো নয়। এই ভিডিওটা দেখতে পারতেন কতটুকু সমস্যার মধ্যে ইন্ডিয়ার মুসলমানগুলো আছেন। অথচ ইন্ডিয়ার মুসলমানের কারণে এই দেশ স্বাধীন হয়েছে। ইন্ডিয়ার মুসলমানের কারণে এই দেশ স্বাধীন হয়েছে। 70% ইন্ডিয়ার মুসলমান শহীদ হয়েছেন। অথচ এখন পর্যন্ত ইন্ডিয়ার গেটের মধ্যে 70% শহীদের নাম লেখা আছে। অথচ মুসলমান শান্তিতে নয়। 700 বছর মুসলমানের রাজত্ব করেছে এবং মন্ত্রী ছিল, কোনো হিন্দুর উপরে অত্যাচার হয় নাই, কোনো মন্দির ভেঙে মসজিদ হয় নাই। অথচ মোদি 2010 সাল থেকে আসার পর থেকে অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে শহীদ করেছে এবং অনেক নির্যাতন করতেছে ইন্ডিয়ার মুসলমানের উপরে। এইগুলা কেন? তোমাদের কি গীতার মধ্যে আছে, রামায়ণের মধ্যে কি আছে এই অন্য ধর্মের গিয়ে ডিস্টার্ব করা? বা এইগুলা তো কোনো ধর্মগ্রন্থ নেই। সব ধর্মগ্রন্থ আমি মানি, তবে এইরকম অত্যাচার তো কোনো ধর্মগ্রন্থ নেই। আমাদের যে মুসলমানের যে ধর্মগ্রন্থ আছে, এইখানে আমাদের কোরআন হাদিসের মধ্যে আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। যার যারির ধর্ম যার যারির লাগি পালন করা, উৎসব করা, তার স্বাধীনতা, তার সব কিছু। তবে আমরা এই মসজিদের সামনে গিয়ে এইগুলা কেন? এগুলো আমি বুঝতে পারি না। আর এই যে আরব কান্ট্রি যারা আছে, আরব কান্ট্রি যে রাজা মন্ত্রীরা আছে, ওরাও কি এগুলা কি দেখে না? বাট মনে করেন এই যে মোদি আরব কান্ট্রিতে আইসা আরব কান্ট্রির মুসলমানকে গলায় লাগাইতে পারে, অথচ ইন্ডিয়ার মুসলমানকে গলায় তো লাগানো দূরের কথা, কিনারও টানে না। অথচ ওর কি যে বলবো, বলার মতন কিছু নাই। এই যে এইগুলোর উপরে কি কারবাই হবে না? কখনো হবে না এটা। কেননা ওরা RSS এর লোক, RSS এর সেনাবাহিনী, RSS এর এগুলা উগ্রপন্থী। তো ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গার মধ্যে মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে, মারপিট হচ্ছে, মুসলমানের উপরে এই জবরদস্তি জয় শ্রীরামের নারা লাগানো হচ্ছে এবং মুসলমানের মহিলাগুলো হিজাব নিয়ে পর্যন্ত এই ওরা উগ্রপন্থী যারা আছে ওরা অত্যাচার করতেছে। অথচ ওদের ধর্মগ্রন্থ যারা আছেন
হক্কানি যারা অরিজিনাল সনাতন ধর্ম ওরা তো এগুলো করে না, তবে যারা করতেছে ওদের কেন কারবাই হয় না, ওদেরকে কেন গ্রেফতার হয় না, এটাই আমার প্রশ্ন। এই যে আপনারা দেখতে থাকেন ভিডিওটা কীরকম অত্যাচার হচ্ছে, মুসলমানের উপরে অনেক জুলুম নির্যাতন অত্যাচার হচ্ছে, আপনারা পুরো ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।